এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে নিয়ে তাহলে এখন শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, আর তোমরা অবশ্যই পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু দেখছো, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই প্রথম থেকে দেখার সময় লাইক দিয়ে দেখো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি, একদম বিছনা গোছানো থেকে। তো আমি নিজে ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে দেখো বিছনাটাও গুছিয়ে নিলাম। এদিকে মাম্মামও উঠে পড়েছে। এখন কিন্তু মাম্মামকে একটু পড়াতে বসাবো, ওদের যেহেতু স্কুল ছুটি আছে, এই জন্য ওইদিকে ব্রাশ করছে। আর আমি কিন্তু এদিকে যে জামা কাপড়গুলো ছিল জানো তো, কালকে মানে কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই হলো ভাঁজ করা হয়নি, তাই এখন ভাঁজ করে নিচ্ছি। তো এইদিকে দেখো মাম্মাম ফ্রেশ হয়ে চলে এসেছে, ওকে এইদিকে মানে লিখতে দিয়েছি, দিয়ে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর হাজব্যান্ড কিন্তু আজকে ভোরবেলাতেই বেরিয়ে গেছে ডিউটিতে, কারণ ও দুপুরবেলা চলে আসবে। দুপুরবেলা বলতে 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসবে। এই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। আর নিত্য নতুন তো রোজকারে তো ভোরবেলা উঠতেই হয়, মাম্মামের স্কুল থাকে। আর আজকে না একদম মাম্মামের ছুটি আছে, আর পরীক্ষা জানো তো, ওদের সোমবার থেকে ওরাল পরীক্ষা, তারপরে কিন্তু 27 তারিখ থেকে এক্সাম। এই জন্য না আমি একদম সময় পাচ্ছি না, মানে যতটা কম করে কাজ করানো যায়। মানে তারপরে মাম্মামকে এই যে একটু লেখাচ্ছি, এখন আমি চলে যাব তারপরে রান্নাঘরে। তো এইদিকে ওর যেহেতু এক্সাম, আমি এইদিকে সময়টা একটু বেশি দিচ্ছি বন্ধুরা। হয়তো তোমাদের ভিডিওটা ঠিকমতো দেখতে পারছি না, কিন্তু আমি অবশ্যই দেখব, আর যখন সময় পাবো তখন নিশ্চয়ই দেখে নেব। আর তোমাদের সঙ্গে তো আমি আছি। কি বলো তো, মাম্মামের পরীক্ষার জন্য না একটু ব্যস্ত আছি। ছোট বাচ্চা, বুঝতেই পারছো। তো ওকে তো হাতে ধরে সমস্ত কিছু না শিখিয়ে দিলে, না বোঝালে তো একদমই করতে পারে না। তার বাচ্চাদের পরীক্ষা আসলে না বাবা মাদের যে কত টেনশন আর কত চাপ হয়, সেটা একমাত্র মায়েরাই জানে, তাই না? তো মাম্মামের ওরাল পরীক্ষা, যার জন্য আন্টি তো ছুটি শনি রোববার করে আসে না। তো এই জন্য আমার চাপটা একটু বেশি, কারণ একদমই কিন্তু সময় নষ্ট করছি না, কোনো রকম রান্না করছি, করে কিন্তু মাম্মামের পেছনে সময় দিচ্ছি। তো এইদিকে দেখো আমি রান্নাঘরে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে হোমওয়ার্ক করতে দিয়ে আসলাম, ও করছে। আর এত দুষ্টুমি করে না, মানে যখন আমি চলে যাই এদিক ওদিকে, তখন কিন্তু দুষ্টুমিটা করে, পড়াটা না করে। এই জন্য আমাকে কিন্তু বারবার গিয়ে আমাকে লক্ষ্য রাখতে হয়। আর এইদিকে কিন্তু আমি গোপু সোনাকে কিন্তু ঘুম থেকে তুলবো, তাই তুলে দিয়েছি। আর আমি এদিকে কিন্তু সমস্ত পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, মানে যত তাড়াতাড়ি কাজগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে করা যায় ততই মঙ্গল। তাহলে যতটা মানে কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে রাখবো, ততটাই মাম্মামকে আমি পড়ার দিকে দেখতে পারবো। তো এদিকে গোপু সোনাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এই যে কিচেনে। এসে দেখো এখানে আমি মামামের জন্য দুধ সুজি করব। তো অন্যদিন না চকো বা বিস্কুট এইগুলো দিয়েই দিই, কিংবা কর্নফ্লেক্স দিই। আর এক জিনিস রোজ রোজ খেতে চায় না বাচ্চারা, এই জন্য আমি এক একদিন এক এক রকমভাবে দিই। তো ওইদিকে ওকে খাবারটা দিয়ে আসলাম, আর আমি এদিকে একটু লেবু জল খেয়ে নিয়েছি। তো লেবু জলটা খেয়ে আমার সকালের দিনটা আমি শুরু করব। তো হাজব্যান্ড কিন্তু আমাকে সকালবেলায় ঘুম থেকে যাওয়ার আগে না আমাকে সবজিগুলো এনে দিয়ে গেছিলো, তো সেইগুলোই আমি গোছাতে পারিনি। তো এখন দেখো গোছাবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আর আমার পাশে থেকো। আর কি জানো তো বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের সংসারে মাসের শেষে মানে এইভাবে হিসাব করে চলি বলে কিছুটা টাকা অন্তত সেভিং করতে পারি। তার কারণ জানো তো, কারণ এই যে দেখতে পাচ্ছ যে বাজারগুলো, আগে যখন নতুন যখন আমার নতুন সংসার হয়, তখন আমি বা আমার হাজব্যান্ড কেউই বুঝতে পারতাম না। মানে প্রচুর আমার হাজব্যান্ড এরকম বাজার করতো, টাকা নষ্ট করতো, বা অনেক বাজার আসতো, যেটা আমার মাম্মাম তখন তো আরও ছোটো ছিল। তো দুজনার জন্য তো এত কিছু লাগতো না, তখন কিন্তু অনেক জিনিস এরকম নষ্ট করতাম বা বুঝতাম না। কিন্তু আস্তে আস্তে সংসারে পড়ে সমস্ত কিছু বুঝতে শেখে না, এখন আমি বুঝে গেছি যে কতটা কম করে আনলে পরে আমার সংসারে সুন্দরভাবে মানে রান্না বা সংসারে কাজে লাগতে পারে, বা আমার একটুও যাতে জিনিস নষ্ট না হয়। এই জন্য কিন্তু আমি এখন বুঝে করি, মানে যতটা লাগবে আমি ততটাই আনতে বলি, তার বাড়তি কিন্তু বলি না। আগে যেমন আমাদের 5 থেকে 6 কিলো আলু আনতো, তো সেটা নষ্ট হয়ে যেত,
মানে এতে কী বলো তো, আমাদের বাজারে কিন্তু এই সংসারের পেছনে কিন্তু এক বাজার, মাছ মাংস এইসবের জন্য কিন্তু আমাদের অর্ধেক টাকা বেরিয়ে যেত। তো এখন এইভাবে করি বলে কিন্তু কিছু টাকা কিন্তু মাসের শেষে সেভিং করতে পারি বা জমিয়ে রাখতে পারি। আগে যেমন এত সবজি নিয়ে আসতো, নষ্ট হতো, এখন কিন্তু যতটা দরকার ততটাই কিন্তু আনতে বলি, কারণ নষ্ট করে তো লাভ নেই। আর এখন জানো তো একটুও নষ্ট হয় না। এইভাবে হিসাব করে চললেই কিন্তু সংসারে মঙ্গল। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হাজব্যান্ড একার উপর নির্ভর থাকলে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়তে হয়। কি বলো তো, একা ইনকাম করে তো, তাই জন্য আমাকে বুঝে শুনে চলতে হয়। আর আমি যেহেতু ঘরের বউ, আমি যেহেতু বুঝে না চলি তাহলে তো সংসার কখনোই কিন্তু লক্ষ্মীশ্রী হবে না বা সংসার কখনোই উন্নতি হবে না। আর একটা কলকাতার বাজারে কিন্তু সংসার চালানো কিন্তু মোটেই মুখের কথা নয়। তো বন্ধুরা, যারা তোমরা কলকাতায় বা শহরে থাকো তারা ভালো জানবে, কিন্তু একটা বাচ্চাকে বা তার থেকেও একটা বাচ্চাকে মানুষ করতে গেলে তোমার সংসারে যত মানে খরচা, তার থেকে কিন্তু একটা বাচ্চা মানুষ করতে এখনকার দিনে বেশি খরচা। বিশেষ করে কলকাতা বাজারে তো সেইভাবে কিন্তু আমাদের এই কলকাতা বাজার বা শহরের কথাই বলছি, কারণ এখনকার মানে এত খরচা বেড়ে গেছে। তো সেইভাবে বুঝে না চললে কিন্তু সংসারে মাসের শেষে কিন্তু টাকা একদমই গুছিয়ে রাখা যায় না। তো এইভাবে দেখো, গুছিয়ে করাটা আমাদের কিন্তু দরকার। এই যে মাছ বলো মাংস বলো, আগে কিন্তু আমাদের বেশি বেশি আনতো, এখন যতটা আনে আমি সেইভাবে বুঝে চলি। বা একবেলার মাছ করি, বা কোনো সময় হয়তো খুব এমার্জেন্সি তখন হয়তো দুবেলার মাছ করে রাখলাম। কিন্তু এই যে একটা মাছ, গোটা মাছ নিয়ে আসে বলে দুদিনে শেষ করে দিই তাই কিন্তু না বন্ধুরা। আমি কিন্তু সেইভাবে বুঝে করি যাতে আমার একটা মাছ যদি একটা রুই, গোটা রুই বা কাতলা মাছ হয়, সেটা কিন্তু আমি 2 থেকে 3 দিন বা 4 দিন চালানোর চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেক বকবক করে ফেললাম। আর সমস্ত সবজিও কেটে নিলাম, আর সবজিগুলো সুন্দরভাবে ফ্রিজে মানে রেখে দিলাম যাতে সবজিগুলো নষ্ট না হয়। প্লাস্টিকে করে রেখে দিলাম আমার যাতে 1 সপ্তাহ চলে যায়। আমি এইভাবেই গুছিয়ে রাখলাম। আর এইদিকে কিন্তু সমস্ত সবজিগুলো আমি ভেজে নিলাম, মানে ছোট ছোট করেছি। যে বাড়তি সবজিগুলো ফ্রিজে ছিল সেইগুলো আমি আর নষ্ট করিনি। তো এইভাবে বুঝে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা ডালের সঙ্গে খেয়ে নেব। আর এদিকে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিলাম। এখন কি জানো তো, পালং শাকের চচ্চড়ি করব। তা প্রথম পালং শাক, তোমরা বন্ধুরা শীতে পড়ে গেছো, এখনও কে কে পালং শাক খাওনি বা প্রথম খাচ্ছ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের কিন্তু প্রথম কদিন ধরে আমি হাজব্যান্ডকে বলেছিলাম, ও বলছে জানো তো প্রচণ্ড দাম। তো তবুও দাম, তো কদিন খেতে ইচ্ছা করেছিল তাই জন্য আর আনা হয়নি। তাই জন্য হাজব্যান্ড আজকে পেয়েছে তাই নিয়ে চলে এসছে। আর শাকগুলো কিন্তু খুব টাটকা ছিল। আর এইভাবে কিন্তু আমি ডালটা না মানে প্রেশার কুকারে বা এমনি সিদ্ধ করি না, তাহলে কিন্তু গ্যাসটা অনেক প্রচুর পরিমাণে মানে গ্যাস শেষ হয় তাড়াতাড়ি। এই জন্য ভাতের মধ্যে এভাবে ঘটির মধ্যে করে দিলে তোমার কি বলো তো, তোমার গ্যাসটাও শেষ হচ্ছে না, তোমার গ্যাসটা অনেকটা থাকছে, আর তোমার ভাতের মধ্যে দিলে একবারে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, তোমার এক্সট্রা করে আর খাটতে হচ্ছে না। তো এইভাবে ডালটা করলে না দারুণ সিদ্ধ হয়। আর এইদিকে দেখো আমার পালং শাকটা মানে হয়ে এসছে। আর জানো তো এত পরিমাণে জল বেরিয়েছে, মানে মানে এইটা করতে না এত টাইম লাগে, মানে কি বলবো। তারপরে দেখো এদিকে অনেকক্ষণ জাল দিয়ে করার পরে আমার পালং শাকটা হয়ে গেছে। আর আমার কিন্তু ডালটাও কমপ্লিট। আর মাম্মাম কিন্তু বারে বারে আসছে, তোমরা দেখতেই পাচ্ছিলে। তো মাম্মাম কি বলো তো, ওই পড়া পারছে না বা বুঝতে পারছে না, তখন এসে আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। তো মাজা হয়ে গেলে না তারপরে ঘরটাও মুছে নেব। আর হাজব্যান্ড কিন্তু দুপুরের মধ্যে চলে আসবে, যেহেতু একটু ঠান্ডা পড়েছে, মাম্মামকে না তেল মাখিয়ে না ওকে গরম জল দিয়ে স্নান করাতে হবে। কেন বলো তো, আমাদের ট্যাঙ্কির জল না এত পরিমাণে ঠান্ডা, মানে আমি হাত দিয়ে কাজ করতে পারছি না। এই যে শীতকাল এসে গেছে জানো তো, আমার না একটু ঠান্ডার ধাত অনেক, মানে বিয়ের আগে একটু জল ঘাটলে ঠান্ডা লেগে যেত, কিন্তু বিয়ের পরে তো এখন পরিস্থিতির শিকার বলতেই পারো মেয়েদের। তো এই জন্য অভ্যাস হয়ে গেছে এখন। তো মানে শীতকাল আসলে আমাকে আর কেউ বাঁচাতে পারে না, মানে শীতের জল পড়লে আমার ঠান্ডা লেগে যায়। আর তার মধ্যে ট্যাঙ্কির জল তোমরা বুঝতেই পারছো, মানে পায়ে বা হাত দিয়ে ধুতে যে এত কষ্ট হয়, মনে হয় যেন হাতটা কেটেই পড়ে যাচ্ছে।
তো এদিকে ইন্ডাকশানটা দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম, আমার পুরো ওভেনটাও ক্লিন হয়ে গেছে। আর এই যে দেখো ঘর মোছা লাঠিটা নিয়ে ঘর মুছছি, এত কষ্ট হচ্ছে বন্ধুরা। তো আমি হাজব্যান্ডকে বলেছি, ও বলেছে একটু দুদিন দেরি করো, আমি তো সময় পাচ্ছি না বেরানোর, তো আমি তোমাকে এনে দেবো। তো এইভাবে মুছতে মুছতে না আমার দুদিন ধরে হাতটাও কেটে গেছে। তো যাই হোক লাঠিটা একদমই ভেঙে গেছে, এইভাবেই করছি। তাই যাই হোক বন্ধুরা, চলো তাহলে স্নান করে আমি আসছি। তো আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, তোমাদেরও দেখিয়ে দিলাম। দেখো দুপুরে রান্না বান্নাগুলো। তো এইদিকে কিন্তু ডাল, পুঁই শাক, তারপর সমস্ত কিছু করেছে। আর এইদিকে রান্নাগুলো দেখতে পাচ্ছ আমার মাম্মামকে। তো মাম্মামকে কিছু রান্না করলেও দেয় বা আমিও দিই। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু শ্যাম্পু করেছি চুলে, তো আমার চুলটা এখনও প্রচণ্ড ভিজা। তো এখন ফ্যানের তলায় দিয়েই শোকাতে হবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই পরিবারের খেয়াল রেখো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।